এসএসসি রেজাল্ট 2026 কবে প্রকাশিত হবে? মূলত শিক্ষা বোর্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে ফলাফল প্রস্তুত হয়ে যায় এবং 2026 সালের এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল 20 জুলাই প্রকাশিত হবে এমনটাই জানানো হয়েছে, যেটা জানিয়েছেন আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যার। ফলাফল প্রকাশের সাথে সাথেই শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে মার্কশিট ডাউনলোড করা যাবে। এখন বিষয় হচ্ছে আমরা মার্কশিট কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে আমরা আমাদের নিজ নিজ ফলাফল দেখতে পাবো, সেই বিষয়ে হচ্ছে আজকের এই ভিডিওটি। তো আমরা ফলাফল দেখার নিয়ম হচ্ছে আমরা দুইটি উপায়ে ফলাফল দেখতে পাবো। একটা উপায় হচ্ছে অনলাইনের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে অফলাইনের মাধ্যমে। তো অনলাইনের মাধ্যমে ফলাফল দেখতে হলে আমাদেরকে মোবাইল কিংবা কম্পিউটারের সাহায্যে, যেখানে হচ্ছে ইন্টারনেট সংযোগ থাকতে হবে, এবং অফলাইনে রেজাল্ট দেখতে হলে যে কোনো সিম থেকে এসএমএস পাঠাতে হবে, তবে সিমে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে। একটা এসএমএস পাঠাতে যতটুকু ব্যালেন্স দরকার হয় সেই পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। তো আমরা হচ্ছে প্রথমে দেখব যে অনলাইনের মাধ্যমে কিভাবে আমরা রেজাল্টটা দেখতে পারি। তো আমি বলবো অনলাইনের মাধ্যমে হচ্ছে দুইটি উপায়ে রেজাল্ট দেখতে পারবো আমরা। প্রথমত আমরা যে কোনো ক্রোম ব্রাউজার থেকে কিংবা গুগল ব্রাউজার থেকে, যে কোনো ব্রাউজার থেকে হচ্ছে আমরা দেখতে পাবো। আর একটা উপায় হচ্ছে একটা সফটওয়্যার রয়েছে, গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করেও আমরা চাইলে সেই রেজাল্টটা দেখতে পারবো। তো চলুন প্রথমে হচ্ছে আমরা দেখে নিই যে সফটওয়্যার মাধ্যমে, অর্থাৎ অ্যাপসের মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আমরা রেজাল্টটা দেখতে পাবো। প্রথমে হচ্ছে আমরা গুগল প্লে স্টোরে যাব এবং গুগল প্লে স্টোরে গিয়ে রেজাল্ট অ্যাপ নামে এইরকম একটা সফটওয়্যার রয়েছে, এইটা হচ্ছে আমরা ডাউনলোড করে নেব, ইনস্টল করে নেব। এরপর এটাকে ওপেনে ক্লিক করলে সরাসরি ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এইখানে দেখেন লেখা রয়েছে উপরে এসএসসি রেজাল্ট 2026 প্রকাশিত হবে 20 জুলাই দুপুর 12টা। আমরা কি করব, এই যে এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে এইচএসসি রেজাল্ট আর একটা হচ্ছে এসএসসি রেজাল্ট। তো আমরা যেহেতু এসএসসি রেজাল্ট চেক করব, তো আমরা সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা অপশন দেওয়া হবে, সেখান থেকে আমরা চেক করুন অপশনটা আছে, এইখানে চেক করুন অপশনের উপর ক্লিক করব। এরপর হচ্ছে আমাদেরকে বলা হবে যে বোর্ড নির্বাচন করুন। এখান থেকে আমরা আমাদের বোর্ড নির্বাচন করে নেব। প্রথমে রয়েছে ঢাকা বোর্ড, তারপর চট্টগ্রাম, যশোর, রাজশাহী, এরকম অনেকগুলো বোর্ড রয়েছে। তারপর মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড, সবগুলোই রয়েছে। তো ধরে নেন আমি হচ্ছে রাজশাহী বোর্ডটা সিলেক্ট করলাম। এবার রাজশাহী বোর্ড সিলেক্ট করার পর এখানে কিছুক্ষণ লোড নিয়ে এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। তো যেখানে বোর্ডের নাম রাজশাহী, এটা অটোমেটিক সেট করা থাকবে। যদি সেট করা না থাকে তাহলে এখানে ক্লিক করলে আপনার বোর্ডের নামগুলো আবার শো করবে। আচ্ছা, এরপর হচ্ছে পরীক্ষার নাম এইভাবে শো করা থাকবে, অর্থাৎ সিলেক্ট করা থাকবে এসএসসি। না করা থাকলে আমাদের এইভাবে হচ্ছে ইন্ডিভিজুয়ালি ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। সালের ক্ষেত্রেও সেম একই বিষয়। এবার হচ্ছে ফলাফলের ধরন। আমি যেহেতু আমাদের একক ফলাফল দেখতে চাচ্ছি, নিজ নিজ ফলাফল, এই জন্য একক অথবা বিস্তারিত ফলাফল যেটা এইখানে হচ্ছে সিলেক্ট করা আছে। আমি চাইলে আমার প্রতিষ্ঠানের ফলাফল দেখতে পাবো, কিংবা সেন্টার বা জেলার ফলাফলও চাইলে আমরা দেখতে পারবো। যেহেতু আমি একক ফলাফল দেখতে চাচ্ছি, তো এইটার উপর হচ্ছে ক্লিক করা থাকবে ইন্ডিভিজুয়াল। এরপর হচ্ছে পরীক্ষার রোল নাম্বারটা আমাদের এখানে ইংরেজিতে লিখতে হবে। এরপরে হচ্ছে পরীক্ষার আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, সেটা হচ্ছে ইংরেজিতে লিখতে হবে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটা, সেটা হচ্ছে এখানে ক্যাপচাটা পূরণ করা। এখানে যেমন লেখা আছে 8879, তো এখানে এই জায়গাটায় আমাদের লিখতে হবে 8879। এরপর হচ্ছে আমরা যদি ফলাফল দেখুন এখানে ক্লিক করি, এই অপশনটায় ক্লিক করলে আমরা সরাসরি ফলাফল পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাপসের মাধ্যমে খুব সহজেই আমাদের নিজ নিজ ফলাফল এসএসসি পরীক্ষার দেখতে পাবো। এখন চলুন আমরা দেখে নিব কিভাবে আমরা যে কোনো ব্রাউজার থেকে এই ফলাফলটা দেখতে পারি। ব্রাউজার থেকে দেখার জন্য অবশ্যই আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। যেমন আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে নর্মালি সার্চ করব, এইভাবে হচ্ছে ওয়েব বেসড রেজাল্ট, এটা সার্চ করতে পারি, অথবা আমরা হচ্ছে লিখতে পারি www.educationboard. আচ্ছা, আমি হচ্ছে লিখে দিচ্ছি। নর্মালি যদি আমরা এসএসসি রেজাল্ট 2026 এইভাবে যদি আমরা লিখে সার্চ করি, তাহলেও আমাদের চলে আসবে এখানে যে প্রথমে যে এডুকেশন বোর্ড রেজাল্ট, ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম ফর এডুকেশন বোর্ড, এইটাই ক্লিক করলে আমরা রেজাল্টটা দেখতে পাবো। এইটা হচ্ছে এখানে হচ্ছে রেজাল্টটা দেওয়া হবে। সেম একই প্রসেস, একেবারে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে শো করবে। একই প্রসেস অ্যাপসে যেভাবে দেখেছিলাম সেম একেবারে একই রকম। এখানে আমাদের হচ্ছে সিলেক্ট অনেক ক্লিক করলে আমরা আমাদের মতো একটা বোর্ড সিলেক্ট করে নেব।
এবার নেম অফ এক্সামিনেশন, এক্সামিনেশন হচ্ছে আমাদের এসএসসি। এরপর হচ্ছে ইয়ারটা সিলেক্ট করব, ইয়ার অবশ্যই 2026। এরপর হচ্ছে আমরা রেজাল্ট টাইপ, অবশ্যই ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখবো আমরা, এই জন্য এটাই ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা লিখে ভিউ রেজাল্টে ক্লিক করলে এখানে হচ্ছে সরাসরি রেজাল্টটা চলে আসবে। এটা হচ্ছে অনলাইনের মাধ্যমে মোবাইল কিংবা কম্পিউটার যে কোনো উপায়ে আমরা হচ্ছে এই দুইটা ভাবেই আমরা আমাদের রেজাল্ট দেখতে পাবো। এটা গেল অনলাইনের মাধ্যমে। এবার আমরা যদি অফলাইনে এসএমএস এর মাধ্যমে দেখতে চাই তাহলে কিভাবে দেখতে পারবো? তাহলে আমরা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে প্রথমে হচ্ছে মোবাইল অপশনে গিয়ে মেসেজ অপশনে গিয়ে আমাদেরকে এই ফরম্যাটটা লিখতে হবে, এসএসসি। এবার হচ্ছে একটা স্পেস দিতে হবে, তারপর হচ্ছে যার যার নিজের যে বোর্ডে পরীক্ষা দেওয়া হয়েছে সেই বোর্ডের প্রথম 3টা অক্ষর, এবার আবার একটা স্পেস, তারপর হচ্ছে রোল নাম্বার, তারপর হচ্ছে স্পেস, তারপর 2026। এবং এই প্রত্যেকটা লেখা এখানে যেন বাংলা না হয়, প্রত্যেকটা লেখা ইংরেজিতেই লিখতে হবে এবং সর্বশেষে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। এখানে এক্সাম্পল হিসেবে যেমন দেখিয়ে দেওয়া হয়েছে, এখানে যে এসএসসি প্রথমে লিখতে হবে, তারপর স্পেস দিয়ে ডিএইচ এ, যেমন ঢাকা বোর্ডের হলে ডিএইচ এ 3টা অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নাম্বারটা, এরপর স্পেস দিয়ে 2026। এই মেসেজটা লিখে এই মেসেজটা হচ্ছে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। আর যারা মাদ্রাসা বোর্ডে রয়েছেন তাদের হচ্ছে এইভাবে দাখিল স্পেস ম্যাট মাদ্রাসা বোর্ড যেহেতু, তারপর রোল নাম্বার স্পেস 2026 লিখে সেম একই নাম্বারে পাঠিয়ে দিতে হবে। আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে এইভাবে। তো এইভাবে হচ্ছে আমরা আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট যখন প্রকাশিত হবে তখন হচ্ছে আমরা দেখে নিতে পারবো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি, যার যার নিজ রেজাল্ট। তো সকলের জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ সকলে ভালো রেজাল্ট পাবেন। যে যেভাবে পরীক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা সেভাবে আপনাদেরকে কবুল করুন এবং আপনাদের কষ্ট এবং সাধনা দীর্ঘ 10টি বছর ধরে যে পড়াশোনা করেছেন সেটার পূর্ণতা যেন আপনার পান, এই দোয়াই রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।